এই দেখেন, এই আমাদের বাংলাদেশি ভাইরা কত কষ্ট করে এদের পানি বিক্রি করতেছেন, ঠিক আছে? এই যে দেখেন, আর একজন ভাই দেখেন পানি বিক্রি করতেছে। তো এই যে ভাইয়েরা রাস্তায় পানি বিক্রি করে, এটা কিন্তু অনেক কষ্ট। তারপরে সৌদি আরবে এই রাস্তায় সিগনালে পানি বিক্রি করা এটা অনেক বড় অপরাধ, দণ্ডনীয় অপরাধ। যদি পুলিশে ধরে তাহলে ডাইরেক্ট সফর। এটা কিন্তু সৌদি আইনে মারাত্মক অপরাধ। তো যারা এই পানি বিক্রি করে তারাও কিন্তু জানে, কিন্তু জানার পরও একটা লোক কেন বিক্রি করে? একবার চিন্তা করেন, কি পরিমাণ কাজের সংকট হইলে বা কি পরিমাণ তার সমস্যা হইলে সে শেষ পর্যন্ত এসে রাস্তায় পানি বিক্রি করে। রাস্তায় পানি বিক্রি করা অনেক কষ্ট, কারণ সৌদি আরবের এই যে তাপমাত্রা গরম কি পরিমাণ, এটা যারা এই প্রবাসে থাকে তারা ছাড়া দেশের লোকেরা বুঝতে পারবে না। তার ভিতরে এই যে রাস্তায় গাড়ি, প্রত্যেকটা গাড়ি কিন্তু চলতেছে, এই গাড়ির ইঞ্জিনের যে গরম হাওয়া, এটা কিন্তু সহ্য করা খুব কষ্ট। তো সর্বোপরি এটাই বুঝাতে চাইছি যে সৌদি আরবে বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ। এই যে 4-5 লক্ষ টাকা খরচ করে আসার পরে এখন কাজ নাই, বাধ্য হয়ে এখন রাস্তা রাস্তায় পানি বিক্রি করা লাগে। ওনারা কি জীবনে ভাবছে এই 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে এসে সৌদি আরবে পানি বিক্রি করতে হবে? কখনো ভাবে নাই। তো অতএব যারা দেশ থেকে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, নতুন করে যারা প্রবাসে আসবেন অবশ্যই অবশ্যই কাজ শিখে আসবেন। এই কথাটা আমি কেন বলি? কাজ জানা থাকলে আপনার কাজের অভাব নেই। শুধুমাত্র ওই ধরনের লোকদের সমস্যা হয় যাদের কোনো কাজ জানা না থাকে।